গণতন্ত্র নয়, মুক্তির জন্য চাই ইসলামিক খেলাফত। আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ, যিনি আজকের জুমার দিবসে পবিত্র জুমার সালাহ আদা করার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে পৃথিবীর মাটিতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সামনে এসে পূরণ করেন, আগে এসে পিছনে বসে থাকা ঠিক না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত পরিসরে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে গণতন্ত্র নয়, মুক্তির জন্য চাই ইসলামিক খেলাফত। এই শিরোনামে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু তাআলা প্রদত্ত নিয়ম অনুযায়ী খেলাফত পদ্ধতি কাকে বলে, আর বর্তমান প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি হোয়ার ফ্রম কাম, এটা কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, এর সুফল কুফল সম্পর্কে মনীষীবৃন্দ কি বলেছেন, সে বিষয়টি সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই আলোচনা এমন হতে পারে কারোর দীর্ঘদিনের লালিত কোনো চিন্তা চেতনা বা দীর্ঘদিনের লালিত কোনো দল, কোনো পার্টির কনসেপশনের বিপরীত বক্তব্য আসতে পারে, স্বাভাবিক। আমার নিজের বিরুদ্ধেও যেতে পারে। আবার কারোর চিন্তা চেতনা ও তার কালচারের পক্ষে দলিল উপস্থাপিত হতে পারে। এখানে আমাদের নিরপেক্ষ চিন্তা ভাবনায় বিচার বিশ্লেষণ করার একটা ক্ষমতা থাকতে হবে। যদি কেউ দলকানা হিসাবে বিচার করে, তাহলে সে মনে করবে হুজুর আমার বিরুদ্ধে বলেছেন। আবার কেউ যদি অধিক মাত্রায় নিজের আমিত্ব বোধকে অন্যের সাথে মিলে যাওয়ার কারণে নিজে প্রাউড অফ মনে করে, নিজেকে সে অভ্রান্ত সত্য মনে করে, তাহলে বুঝতে হবে তার ভিতরেও নিরপেক্ষতার অভাব রয়েছে। আমার সাথে মিলে গেলেই সেটা সত্য হবে, আমার সাথে গরমিল হলে সেটা অসত্য হবে, অগ্রণীয় হবে। এই কনসেপশনটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সবচেয়ে বড় ধন্যতা হলো যে জুমার দিনে আমরা আজকে ঢাকা বা তৎস্পর্শবর্তী এলাকা ও দেশের বিভিন্ন মশহুর মসজিদগুলোতে এই ট্র্যাডিশনটা চালু হয়েছে যে বিভিন্ন স্কলার এনে মসজিদের যিনি খতিব তিনি সারা বছর খুতবা দিবেন, আলোচনা করবেন। এর থেকে বেরিয়ে এসে বিভিন্ন স্কলারদেরকে দাওয়াত দিয়ে দূর দূরান্ত থেকে এনে আমরা জ্ঞান আহরণের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করেছি। এটা মাশাআল্লাহ ভালো পদক্ষেপ। কিন্তু বিষয়টা হয়েছে যে আমি অনুপস্থিত। আমি টাকা দিয়ে সাহায্য করলাম, আমি বুদ্ধি দিয়ে সাহায্য করলাম, আমি আমার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখলাম, কিন্তু আলোচনার সময় আমি অনুপস্থিত। আমি 20 মিনিট পরে আসলাম, আমি আধা ঘন্টা পরে আসলাম, আমি এসে দেখলাম সানি খুতবা শুরু হয়েছে। এই যে দন্যতা, এটাই আমাদের সবচেয়ে বেশি মূর্খতার দিকে ঠেলে দিচ্ছে। দিন সম্পর্কে বুঝের ঘাটতি আসার জন্য এটা অন্যতম একটি কারণ। কারণ যে দেশের শুধুমাত্র
সালাফি মানহাজ দ্বারা পরিচালিত মসজিদগুলাতেই বাংলা ভাষায় বোধগম্য ভাষায় খুতবা হয়ে থাকে, আর সব হচ্ছে তোতা পাখির মতো আরবিতে, আমরা কিছুই বুঝি না। তো মুসলিমেও কিছু মসজিদে এই আলোচনা প্রচলন করার পরেও আমার অনুপস্থিতিটা আমার জন্য দন্যতার অন্যতম কারণ। আমার মূর্খতা বা আমার যে না বুঝার একটা মিসকিনে হালাত, এটা তৈরির জন্য যথেষ্ট। আমাদের উচিত খুতবার আজানের আগে মসজিদে জুমার দিনে অন্ততপক্ষে উপস্থিত হওয়া। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের শিরোনামটা আবারও বলি, গণতন্ত্র নয়, মুক্তির জন্য চাই ইসলামী খেলাফত। সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তাদের জন্য যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম সম্পন্ন করেছে। ওয়াদাটা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের জন্য আমি জমিনে খেলাফত দান করব যেমন ভাবে পূর্ববর্তী উম্মাহকে দান করেছিলাম। এখানে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি তাদেরকে খেলাফত দিব, তারা খেলাফত নেবে, এটা নয়। এই পার্থক্যটা মনে রাখবেন, অর্থের পার্থক্য। তারা জমিনের খেলাফত নেবে, এটা অর্থ নয়। আমি তাদেরকে জমিনে খেলাফত দিব, এটা অর্থ। আর কি? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাজা লাহুম, আমি পছন্দনীয় দ্বীনের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত করব। পছন্দনীয় দ্বীন আই দ্বীন আল ইসলাম, ইসলামী দ্বীনের উপরে, ইসলাম ধর্মের উপরে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর আমি তাদের ভয় ভীতির পরিবর্তে তাদের নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেব। তিনটা পদ্ধতি বা তিনটা বিষয় আল্লাহ এখানে আমাদের জন্য ওয়াদা করেছে। খেলাফত দিব জমিনে, তারপরে পছন্দনীয় দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখবো, 3 নম্বর হচ্ছে ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিব। 3টি প্রাপ্তি আমাদের আসবে দুটো কর্মসূচি পালনের মাধ্যমে। ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ সম্পাদন করবে। তো পৃথিবীতে আল্লাহ শাসন ক্ষমতা দান করবেন, খেলাফত যেটা, আর দিন হিসাবে ইসলামকে প্রতিষ্ঠা করবেন, আর ভীতির বদলে নিরাপত্তা দান করবেন। এই 3টা বিষয় ওয়াদাকৃত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আমরা লক্ষ্য করতে পারি খোলাফায়ে রাশেদার যুগে, যেখানে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 11 থেকে 13 হিজরি পর্যন্ত মোট 2 বছর খেলাফত পরিচালনা করেছিলেন। খেলাফতটা কি আমরা একটু আগে বুঝে নিই। পৃথিবীতে এ যাবৎকাল 3টি শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়েছে। একটা হচ্ছে রাজতন্ত্র, আর একটা হচ্ছে গণতন্ত্র, আর একটা হচ্ছে খেলাফত। রাজতন্ত্রে রাজা নিজ বাহুবলে রাজ্য জয় করেন, এরপরে নিজ ইচ্ছা অনুযায়ী রাজ্য শাসন ও পরিচালনা করেন, রাজতন্ত্র। 2 হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে
জনগণের ভোটে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল দেশ শাসন করে। সংখ্যালঘু দল বা দলগুলি বিরোধী দল হিসাবে গণ্য হয়। ছোট্ট ছোট্ট সংজ্ঞা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর 3 হচ্ছে খেলাফত। খেলাফত হলো সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনার জন্য আল্লাহ নির্ধারিত পথে দায়িত্বপ্রাপ্ত ইমানদার ব্যক্তিদের শাসন ব্যবস্থার নাম খেলাফত। 3টা পদ্ধতিতে শাসন ব্যবস্থা এ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। একটা হচ্ছে রাজতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্র, আর একটা হচ্ছে খেলাফত। তো এর ভিতরে খেলাফত হচ্ছে ফার্স্ট ক্লাস, রাজতন্ত্র সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস হচ্ছে গণতন্ত্র, যেটা আজকে চর্চা করার জন্য আমরা ভোট দিন করে লাফালাফি করে থাকি। যেটার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস হচ্ছে, লা তাসআলিল ইমারাতা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা। খবরদার, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিও না। যদি তুমি চেয়ে নেওয়ার ফলে নেতৃত্ব তোমার ঘাড়ে আসে, উকিলতা ইলাইহা, তুমি ওটার উপরে নির্ভরশীল হবে, ওটাকেই তুমি সর্বেসর্বা মনে করবে, আমি অমুক, আমি এই, আমি সেই। আর এইটা যখন তোমার মনে হবে, তখন জনগণকে তুমি আর জনগণ মনে করতে পারবে না, তখন ওদেরকে অনেক নিচতলার মানুষ মনে হবে, আর তোমাকে মনে হবে অ্যারিস্টোক্রেট, লিডার। ওয়াইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, চেয়ে না নেওয়ার কারণে যদি তোমার উপরে নেতৃত্ব আসে, উইনতা আলাইহা, তাহলে ওই ব্যাপারে তুমি সাহায্য প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য খোলাফায়ে রাশেদ কেউ কখনো নেতৃত্ব চেয়ে নেননি। এটা হচ্ছে বুখারী শরীফ 7146 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমে একটি বর্ণনা এসেছে এভাবে, ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা হাদাল আমালি আহাদান সাআলাহু ওয়ালা আহাদান হারাসা আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা মান আরাদাহু। আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা নেতৃত্ব তার উপরে কোনোদিন অর্পণ করি না যে ব্যক্তি সেটা চায়, অথবা সে অভিপ্রায় ব্যক্ত করে, ডাইরেক্ট চায় কিংবা ইচ্ছা প্রকাশ করে, এরকম ব্যক্তিকেও দেয় না। আরেকটা রিওয়ায়াতে এসেছে, এখানে এসেছে হারাছা আলাইহে, নেতৃত্বের ব্যাপারে লালায়িত মনোভাব প্রকাশ করে। আরেকটি রিওয়ায়াতে এসেছে মান আরাদাহু, যে ব্যক্তি ইরাদা করে, অভিপ্রায় ব্যক্ত করে। আল্লাহর কসম দিয়ে বলছি, তাদেরকে আমরা নেতৃত্বে বসাই না। মুসলিম 1733 নম্বর হাদিস। তাহলে আমরা কি করলাম? খেলাফতের সংজ্ঞা এখানে খানিকটা জেনে নিলাম সংক্ষিপ্ত পরিসরে। তাই তো আমরা বাস্তব ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করলে দেখতে পাবো 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করলেন। আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনার জন্য আল্লাহ নির্ধারিত পথে দায়িত্ব প্রাপ্ত ইমানদার ব্যক্তিদের শাসন ব্যবস্থার নাম হলো খেলাফত। ছোট্ট সংজ্ঞার ভিতরে কথাগুলোর অর্থ বুঝলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এখানে আইন রচনা করার অধিকার জনগণের নাই, এমপিদের নাই, নেতাদের নাই। আর এই গণতন্ত্রের সিস্টেম হচ্ছে 330 জন এমপি মিলে সংসদে যেটাই আইন হিসাবে পাশ করবেন সেটাই আইন। এখানে সংঘর্ষ ইসলামের, আইন রচনার অধিকার মানুষের, আর খেলাফতে আইন রচনার অধিকার আল্লাহর। মৌলিক সংঘর্ষটা এখানে।
গণতন্ত্রের আরেকটি দিক হচ্ছে, সেটা আমরা পরে আসি, যে এর কুফল সম্পর্কে আমাদের কথা না, বড় বড় পণ্ডিতরা যে কথা বলেছেন সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন এরপরে 13 থেকে 23 হিজরি পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফত পরিচালনা করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত মোট 12 বছর খেলাফত পরিচালনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 থেকে 40 হিজরি পর্যন্ত 6 বছর তিনি খেলাফত পরিচালনা করলেন। তারপরে তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস খেলাফত পরিচালনা করে তিনিও দেখলেন যে এই কাজ আমার দ্বারা সম্ভব না। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, চাচা নেন, আমি এর ভিতরে নাই। এর মধ্যে যে জটিলতা, এর মধ্যে যে কূটনীতি, এর মধ্যে যে বিভিন্ন ধরনের প্রতিকূলতা, সেটা তিনি নিজের জন্য শোভনীয় মনে করলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে দিয়ে দিলেন। অতঃপর মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি পরিচালনা করলেন 57 অথবা 58 হিজরি পর্যন্ত, দীর্ঘ সময়। তারপরে তিনি তার পুত্র কে ইয়াজিদ বিন মুআবিয়া তাকে নির্বাচন করে গেলেন। এইখানে বাংলাদেশের মুসলিমদের একটা কনসেপশন হচ্ছে যে তিনি রাজতন্ত্রের প্রবর্তক, নিজের ছেলেকে নিজে খলিফা বানিয়ে গেলেন। কশ্চিনকালেও এটা সত্য নয়। তিনি মজলিসে শুরায় আলাপ করেছিলেন। যোগ্য প্রার্থী ছিলেন তখন 2 জন, প্রার্থী ঠিক বলা চলবে না, যোগ্য ব্যক্তি মৌজুদ ছিলেন 2 জন। তার ছেলে মুআবিয়া, তার ছেলে ইয়াজিদ বিন মুআবিয়া, আর ছিলেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু। কাকে দিলে বেশি ভালো হবে এই বিষয়টা তিনি মজলিসে শুরায় পেশ করেছিলেন। অধিকাংশের মতামত এসেছিল আপনার ছেলে ইয়াজিদ বিন মুআবিয়াকেই দেন। তাই কিন্তু তিনি ইয়াজিদ বিন মুআবিয়াকে তার পরবর্তী খলিফা নির্বাচন করে গিয়েছিলেন শোরা সিদ্ধান্তক্রমে, কশ্চিনকালেও নিজস্ব চিন্তা চেতনার আলোকে নয়। মীর মোশাররফ হোসেন জাতির মগজ ধুলাই করেছে। শিয়া মতাবলম্বী মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুতে ইয়াজিদ বিন মুআবিয়াকে দুশ্চরিত্র, লম্পট, গাঁজাখোর, মদখোর, নারী লিপসু বলে যা কিছু সেখানে উল্লেখ করেছে সব মিথ্যা, সব মিথ্যা। ইয়াজিদ বিন মুআবিয়া হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য চেয়েছিলেন। আর মনে রাখবেন 4 জন সাহাবী ছাড়া সবাই আনুগত্য করেছিলেন ইয়াজিদ বিন মুআবিয়া। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, হুসাইন বিন আলী, এই 4 জনের মদিনার গভর্নর নোমান বিন বাশিরের সঙ্গে পরামর্শ করে 2 জন ওই বৈঠকেই আনুগত্য দিলেন। আব্দুল্লাহ বিন জুবায়ের আর আব্দুল্লাহ বিন ওমর 2 জন দিলেন না। তার মধ্যে হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবায়ের আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি রুদ্ধদ্বার বৈঠকে আনুগত্য ঘোষণা করব, এটা আমার জন্য শোভনীয় হয় না, চলুন ইয়াজিদের কাছে যাব। অতঃপর তার সাথে আলোচনা করে প্রকাশ্য দিবলকে আনুগত্যের শপথ করব। তিনিও আনুগত্য করবেন না এটা বলেননি। ইতিহাস ভুল শিক্ষা দিয়েছে আমাদের, বিশেষ করে বিষাদ সিন্ধু আমাদের ঈমান নষ্ট করেছে। বিষাদ সিন্ধু থেকে সাবধান। মীর মোশাররফ হোসেন বড় দাড়ি থাকলেই মনে করবেন না যে একেবারে সে সব কিছু সত্য লিখেছে। ওখানে সবচাইতে মুসলিমদের গোমরাহির ভিতরে ঠেলে দেওয়ার জন্য যা কিছু করা দরকার সব করেছে। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটার অনভিপ্রেত ঘটনা। ইয়াজিদ বিন মুআবিয়া কশ্চিনকালে হুসাইনের খণ্ডিত মস্তক চায় নাই। এটা পলিটিক্যাল ব্যাপার। মুনাফিক আব্দুল্লাহ বিন সাবা এবং তার সাথীদের ঘটনা, সেটা আলাদা একটা ইতিহাস। তো যে কথা বলছিলাম যে এভাবে খেলাফত প্রতিষ্ঠিত ছিল মুসলিমদের।
আর এই খেলাফত পরিচালনা হয়েছে দীর্ঘ সময় 1924 সালের 3রা মার্চ পর্যন্ত, যেটা তুরস্কে ওসমানিয়া খেলাফতের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের সময় এসে তিরোহিত হয়েছে। তারিখটা ছিল 1924 সালের 3রা মার্চ। এই দিন খেলাফত রবি অস্তমিত হয়েছে। কার দ্বারা? তুর্কি বীর কামাল পাশা, যাকে আমরা একেবারে বাহুবা দিয়ে কবি নজরুলের কবিতা পড়ে একেবারে আতাতুর্ক বানিয়েছি। ওই খেপেছে পাগলা মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই। কামাল পাশাকে চেনে না, নজরুলও চেনেনি। আজকে যদি বেঁচে থাকতেন উনি, আমরা তার কাছে যেতাম, দাওয়াত নিয়ে, স্যার কবিতা পাল্টান। আতাতুর্ক যে ক্ষতি করেছে ইসলামের, এবং সেটা ইয়াহুদি নাসারাদের, ইহুদিদের বিশেষ করে কারসাজিতে, তাকে জামিয়াতুল ইত্তেহাদের প্রধান করা হয়েছিল। মুসলিম সংগঠন দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানদেরকে বিপর্যস্ত করা হয়েছে। মুসলমানরা তা খবর রাখে না। কামাল আতাতুর্ক জামিয়াতুল ইত্তেহাদের নামে সর্বশেষ খেলাফতের পতন ঘটিয়ে যখনই তুরস্কের সিংহাসনে বসলো, তখন ইহুদিদের দেওয়া কারিকুলাম সব বাস্তবায়ন করলো। নারীদের জোরসে পর্দা করা নিষেধ করে দিল। নারী পুরুষ একই সাথে অনুষ্ঠান করা এবং বিভিন্ন ধরনের অনৈসলামিক কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে তুরস্কে চালু করে দিল, যেখানে আজকে পর্যন্ত মুসলিম রমণীরা হিজাব পরার স্বাধীনতা লাভ করতে পারেনি। সেই থেকে 100 বছর হয়ে গেছে, খেলাফত তিরোহিত হয়েছে। এরপরে চাপানো হয়েছে জনগণের উপরে কি? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদ। এই 3টা ইমান বিধ্বংসী কামান সারা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে ফিট করে রাখা হয়েছে। এক, গণতন্ত্র, যেখানে রাষ্ট্রীয় জীবনে ধর্মনিরপেক্ষতাবাদ প্রথমে মানুষকে, গণতন্ত্র তাকে মানুষের গোলামিতে আবদ্ধ করে। গণতন্ত্র মানুষের গোলামিতে জাতিকে আবদ্ধ করে। 2, ধর্মনিরপেক্ষতাবাদ রাষ্ট্রীয় জীবনে ধর্মনিরপেক্ষতাবাদ এর প্রথমে এটা মানুষকে কি করে? ইসলামের বন্ধন হতে মুক্ত করে। আর গণতন্ত্রের কথা কি বললাম? মানুষের গোলামির বন্ধনে আবদ্ধ করে। 3, জাতীয়তাবাদ ধর্ম, বর্ণ, ভাষা ও অঞ্চলে জাতিকে বিভক্ত করে দেয়। এই 3টা মতবাদ ইমান বিধ্বংসী মতবাদ, কুফরি মতবাদ। মুসলমানরা তা টের পায় না। মুসলিম যুবকরা জানেই না আজকে খেলাফত কাকে বলে, খেলাফত ছিল, খেলাফতের নীতিমালা কি, জানেই না আজকে। কারণ আমাদের জন্য জানে না। আমরাই আলেমরাই আজকে ভোট দিন বলে মেতেছি। আমরাই খেলাফত কুলু এটা দিয়েছি মুখে। খেলাফত কাকে বলে, খেলাফত কি, খেলাফত কেন, খেলাফত ছিল, খেলাফত কারা পরিচালনা করেছে, এটা চর্চা আমরাই করি না। আমরাই আজকে গণতন্ত্রের ছাতি মাথায় দিয়ে একটা মার্কা দিয়ে নাচতে শুরু করেছি, ভোট দিন। গণতন্ত্রের কুফল সম্পর্কে যদি আলোচনা করতে যাই, এরকম 2-4টা খুতবা কেটে যাবে। 2500 বছর আগের থেকে গণতন্ত্র চালু হয়েছে পৃথিবীর মাটিতে, 2500 বছর আগে। তাহলে ইসলামের খেলাফততন্ত্রের আগে, তার আগে ছিল কি? পৌরাণিক রাজতন্ত্র। 2500 বছর আগে সৃষ্ট এই গণতন্ত্র, এর সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনীষীরা, বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন কথা বলেছেন। গণতন্ত্রের অর্থগতভাবে এর অর্থটা করতে গিয়ে একজন মনীষী বলছেন, গণতন্ত্রের নাম হচ্ছে জনসাধারণের শাসন। অতীত ও মধ্যযুগের গণতন্ত্র এ অর্থে ব্যবহৃত হয়েছে
রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে এই প্রকার শাসন ব্যবস্থাকেই বোঝানো হয়েছে কি? মোলাক্ষাস হচ্ছে যে এটা জনসাধারণের শাসন। আসেন, প্রায় 2500 বছর পূর্বে গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস তিনি গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করে বলেছেন, ইহা এক প্রকার শাসন ক্ষমতা যা কোনো শ্রেণী বা শ্রেণী সমূহে ন্যস্ত থাকে না, বরং সমাজের সদস্যগণের উপর ন্যস্ত হয় ব্যাপকভাবে। তার মানে ওই জনসাধারণের শাসন কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো শ্রেণী বা শ্রেণী সমূহ তাদের শাসন ব্যবস্থা নয়, ব্যাপকভাবে জনগণের শাসন বলে তিনি উল্লেখ করেছেন। আধুনিক কালের শ্রেষ্ঠ চিন্তাবিদ লর্ড ড্রয়িং তিনি বলেছেন, যে শাসন ব্যবস্থার জনসমষ্টি অন্তত 3/4 নাগরিকের অধিকাংশের মতে শাসন কার্য পরিচালিত হয়, তাই গণতন্ত্র। এইখানে আরেকটু বোঝেন, এই যে লর্ড ড্রয়িং বলছেন যে শাসন ব্যবস্থার জনসমষ্টি অন্তত 3/4 নাগরিকের অধিকাংশের মতে শাসন কার্য পরিচালিত হয়, তাই গণতন্ত্র। 3/4 মানে 4/3 অধিকাংশের মতে শাসন ব্যবস্থাটা পরিচালিত হবে, তাকে গণতন্ত্র বলে। তার মানে কি সংখ্যা গরিষ্ঠের শাসন তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু দেখেন এখানে শুভঙ্করের ফাঁকিটা কোথায়? এই গণতন্ত্রের আরেকটি বলছিলাম না, প্রথম একটা ইসলামের সাথে সাংঘর্ষিক পন্থা কি ছিল? মানুষ আইন রচনা করবে, আর খেলাফতে আল্লাহ আইন রচনা করবেন। এই হচ্ছে পার্থক্য, প্রথম মৌলিক পার্থক্য। 2 নম্বর মৌলিক পার্থক্য যেটা হিরোডোটাস বলছেন যে 4/3 লোক তার অধিকাংশের মতে যেটা সিদ্ধান্ত হবে সেটাই গণতন্ত্র। তার মানে কি সংখ্যাগরিষ্ঠতার কথা তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু আসলে কি তাই? 10 জন ক্যান্ডিডেট, আপনারা 10টা মার্কা নিয়ে দাঁড়িয়েছেন, ভোট হলো 100, 10টা করে পেয়েছে 8 জন ক্যান্ডিডেট, 8 জন চলে গেছে, ভোট গেছে 80টা, সামনে আছে 20 ভোট, ক্যান্ডিডেট 2 জন, একজন পেলেন 11 ভোট, একজন পেলেন 9 ভোট। তাহলে বিজয়ী কে হলো? 11 ভোটওয়ালা। তাহলে একজন 11 ভোট পেয়েছে, একজন 9 ভোট পেয়েছে, আর 8 জনে পেয়েছে 8টা করে, এই 10টা করে, 8 জনে পেয়েছে 10টা করে, 80টা গেল। একজনে পেয়েছে 9, 89টা গেল। একজন পেয়েছে 11টা, 100 ভোট চলে গেল। এমপিকে 11ওয়ালা, তাহলে 11 জন পক্ষে 89 জন বিপক্ষে। কিসের শাসন হলো? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘিষ্ঠ? তাহলে 3/4 অধিকাংশের রায় অনুযায়ী নির্বাচিত হলো না। এজন্য মজার কথা হলো, এখানে আরো একজন মনীষী তিনি সুন্দর করে বলেছেন, তার নাম হলো রাষ্ট্রবিজ্ঞানের চিন্তা গুরু যাকে বলা হয়, তার নাম হলো মিস্টার প্লেটো। মিস্টার প্লেটো বলছেন, তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থের নাম হচ্ছে রিপাবলিকান। এর চিন্তানায়ক প্লেটো গণতন্ত্রের বিরুদ্ধে অভিযোগ পেশ করেছেন। তিনি বলেছেন যে এখানে বুদ্ধিমানের চেয়ে মূর্খ অবিবেচকের সংখ্যা অধিক, সুতরাং সংখ্যাধিক্যের শাসন বলতে ইয়া এক প্রকার মূর্খের শাসন বা সংখ্যালঘুর শাসন। ওই যে আমি 11 জনে এমপি, আমার 89 জনই বিপক্ষে, কোন পাগলে বলবে এটা সংখ্যাধিক্যের ভোটে আমি নির্বাচিত হয়েছি? এই শুভঙ্করের ফাঁকিটা প্লেটো ধরেছেন। তিনি বলছেন অবিবেচক মানুষের শাসন ব্যবস্থা। তিনি বলেছেন সংখ্যাগরিষ্ঠতার নামে সংখ্যালঘুর শাসন ব্যবস্থা।
যে কারণে ইজ্জত বাঁচাতে গিয়ে যে আমেরিকা গণতন্ত্রের সূতিকাগার, যেখান থেকে এই আর কি তারা মোটিভেট করলো, তাদের যে গণতন্ত্রের জনক তিনি হচ্ছেন, তাদের যে গণতন্ত্রের নায়ক তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তিনি 1863 সালে এসে কাপড় বাঁচানো কিভাবে যায় সেই সিস্টেম আবিষ্কার করলেন। তিনি বললেন, দি গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য নির্বাচিত হবে। এখন দেখে যে এখানেও বিপদ। মিস্টার প্লেটোর কথা অনুযায়ী এখানে সংখ্যা গরিষ্ঠের শাসন আমরা পাচ্ছি না, সংখ্যা গরিষ্ঠের রায় নিয়ে ক্ষমতায় যেতে পারছি না, সংখ্যা লঘুর রায় এসে যাচ্ছে ঘুরে ফিরে। তখন আব্রাহাম লিঙ্কনের পরবর্তীতে গণতন্ত্রপন্থীরা বর্তমান যারা আছেন তারা এখানে মোটিভেশন দিল, এখানে একটা সংশোধনী পেশ করলো, যে সংশোধনীটা আজও পর্যন্ত বিদ্যমান। যারা আমেরিকার ইলেকশন সিস্টেম সম্পর্কে অবগত তারা জানেন সেখানে দু প্রকারের ভোট আছে, প্রার্থী মাত্র দুইটা, পার্টি মাত্র দুইটা, ডেমোক্রেসি গণতন্ত্রী আর রিপাবলিকান প্রজাতন্ত্রী, দুইটার বেশি দল থাকবে না। দুইজন প্রার্থী, ডেমোক্র্যাটদের মার্কা হলো গাধা আর রিপাবলিকানদের মার্কা হলো হাতি। নির্বাচিত হওয়ার পরে ভোটে তারা 4 বছর মেয়াদে প্রেসিডেন্ট থাকবেন, 4 বছরের পরে আর থাকতে পারবেন না, 5 বছর না। এরপরে সারা জীবনে 2 বার মাত্র প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাবেন, আজীবন 17 বছর থেকে ফ্যাসিস্ট হবেন, এ সুযোগ তাদের নাই। দেখেন কিভাবে তারা ইসলামাইজ করেছে, বলবো না কারণ তারা তো আর ইসলাম মানে না, কিন্তু ইসলামের কিছু ঐতিহ্য, ইসলামের কিছু তথ্য উপাত্ত ধার করে নিয়ে তারা গণতন্ত্রকে ঢেলে সাজিয়েছে। আর আমরা সেই পচা নর্দমাই পড়ে আছি। যাকে নেতৃত্ব দিয়েছি, দলীয় চেয়ারপারসন বানিয়েছি, ও পা দিলেও বলে না অজু ভাঙেনি। এই হলো আমাদের অন্ধত্ব। তারা মোট ভোটারকে দুভাগ করেছে, একটা হচ্ছে পপুলার ভোট, জনগণের ভোট, আর একটা হচ্ছে ইলেকট্রাল ভোট। ইলেকট্রাল কলেজ নামে সারা 50টা রাজ্য আছে তাদের, 50টা রাজ্যে 538টা মাত্র ইলেকট্রাল ভোট আছে। এই 538টা ইলেকট্রাল ভোট তারা প্রদান করবে যারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন কিংবা হওয়ার যোগ্যতা রাখেন, আমেরিকার সিনেটর যারা হয়েছিলেন প্রাক্তন কিংবা হওয়ার যোগ্যতা রাখেন, মোস্ট এডুকেটেড অ্যান্ড মোস্ট অনেস্ট অ্যান্ড মোস্ট ওয়াইজেস্ট ম্যান, প্রাজ্ঞ মানুষের ভোট মাত্র সারা আমেরিকার 50টা রাজ্যে 538টা ভোট। আর জনগণ যে ভোট দেবে ওর নাম হলো পপুলার ভোট। বাস্তব প্রয়োগ দেখেন, নিকটবর্তী ইতিহাস, এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিল প্রথম কবে জানেন? 16 সালে। কার সাথে কম্পিটিশন করেছিলেন? মিসেস হিলারি ক্লিন্টন। সারা বিশ্বের মিডিয়া বলেছিল আমেরিকা এবার হিলারি প্রেসিডেন্ট হবে, সারা বিশ্ব মিডিয়া ঐক্যমত্যের সাথে বলেছিল হিলারি প্রেসিডেন্ট হবে, হিলারি উইন করবে। এইখানেই প্রমাণিত হয় বিশ্ব মিডিয়া, আমেরিকান জরিপে যে বিশ্ব মিডিয়া মতামত দিয়েছে তার চাইতে নিখুঁত মতামত অন্য কোনো রাষ্ট্রের থেকে আশা করা যায় না। কিন্তু হয়েছিল কে প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প। তার মানে কুরআনুল করিম সত্য প্রমাণিত হলো 21 শতাব্দীর শুরুতে আল্লাহ প্রদত্ত বাণী, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে নবী বলুন, আল্লাহ যাকে ক্ষমতায় বসান সেই ক্ষমতা প্রাপ্ত হয়, আল্লাহ যাকে বসান না সে বসতে পারে না।
সারা বিশ্ব মিডিয়া একমত হলেও আল্লাহ চাননি, তাই হিলারি হননি। হয়নি কি কারণে? দেখেন কিভাবে মোড় ঘুরে গেল। তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের চাইতে 13 লক্ষ ভোট বেশি পেয়েছিলেন। 13 লক্ষ পপুলার ভোট। এবার থাকলো ইলেকট্রাল ভোট, 538 ভোটের অর্ধেক কত? 269। 270 ভোট যে পাবে সে নির্বাচিত। সিস্টেমটা দেখেন। কারণ ওই ভোট প্রাজ্ঞ মানুষের ভোট, ওয়াইজ ম্যানদের ভোট, জ্ঞানী মানুষের ভোট। আর এই পপুলার ভোট, এখানে গরু, ছাগল, ভেড়া, হাতি, ইঁদুর, বাঁদর, মানে শৃগাল, কুকুর, এই ধরনের কথা। এ কথাটা কেন বলছি? এটা উসুলে ফিকহের একটা বাণী রয়েছে যে আল আওয়ামু কাল আনআম, সাধারণ মানুষ পশুর সমান। তাই বললাম, আমি তাদেরকে গরু ছাগল পশু বলতে চাই না। আমরাও যারা ভোট দেই তারাও গরু ছাগল পশু নই। কিন্তু দেখেন এখানে মুড়ি মিষ্টি একই দাম। এই গণতন্ত্রের যে ভোটাধিকার আমরা প্রয়োগ করি, আমেরিকা এর আগে প্রয়োগ করত, মুড়ি মিষ্টির একই দাম। প্রেসিডেন্টের ভোটের মূল্য যা, একজন ক্লিনার তার ভোটেরও মূল্য তাই, রাস্তার ঝাড়ুদার তার ভোটেরও মূল্য তাই। যে গণতন্ত্র আমরা চর্চা করছি, ঢাকা ইউনিভার্সিটির ভিসির ভোটের যে মূল্য, ঢাকা ইউনিভার্সিটির বাথরুম পরিষ্কার করে যে ক্লিনার তার ভোটেরও সেই মূল্য। আপনার এই আসনের এমপি মহোদয় যিনি, তার ভোটের যে মূল্য, একটা দিনমজুর রিক্সা চালক তার ভোটেরও সেই মূল্য। বলুন তো প্রজ্ঞার দিক থেকে কি দুজন সমান? সেজন্য তো আজকে হিরো আলমরা আসে প্রার্থী হয়ে, সেজন্যই তো আসে আমাদের মমতাজ কণ্ঠশিল্পী এমপি হয়ে আসে, সেজন্যই তো আসে এমপি হয়ে যারা এরকম কাগজ দেখেও বাংলা পড়তে পারে না, আক্কেল গুড়ুম, তারা এমপি হয়ে আসে। এই পাগলামির কারণে, এই পাগলামি গণতন্ত্র থেকে আমেরিকা উত্তরণ ঘটাতে পারলেও আমরা পারলাম না। দুঃখ হলো এখানে। সম্মানিত মুসাল্লিবৃন্দ, তো কি হলো তাহলে? 538 ভোটের অর্ধেক 269। এই 269 ক্রস করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেলেন 53 ভোট বেশি। বাস 13 লক্ষ ভোট হিলারি বেশি পাওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প কি হলো? প্রেসিডেন্ট হয়ে গেল 16 সালে। এবারকার না, 16 সালের ইতিহাস বলছি, প্রথম যেদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো। অথচ আমেরিকার ইতিহাসে তিনি একজন কর ফাঁকি দেওয়া লোক। আমেরিকার ইতিহাসে কর ফাঁকির চাইতে করাপ্টেড পারসন তারা অন্য কাউকে মনে করে না। কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে তারা নির্বাচিত করলো কেন? এই আমেরিকার মতো স্টেটকে একজন নারী নেত্রীর হাতে তারা নিরাপদ মনে করে না। দেখেন ইসলামের ঐতিহ্যগুলো, ইসলামের মূল নীতিগুলো কিভাবে চুরি হয়ে গেল। আর আমরা মাশাআল্লাহ নেত্রী পাইছি তো পাইছি, হয় ধলাটা না হয় কালাটা, দুইয়ের একটাও ছাড়তে রাজি নাই। হ্যাঁ, জাতির রাজনৈতিক জীবনে, জাতির কালচারাল লাইফে এর চাইতে দন্যতা এবং এর চাইতে ব্যর্থতা আর থাকতে পারে না। যেখানে বিশ্বনবী বলে গেলেন, সাবধান, নারী নেতৃত্ব পরহেজ করো। যেই কওমের নেতৃত্ব নারীদের হাতে চলে গেল, সেই কওমের উপরে আল্লাহ প্রদত্ত রহমত, বরকত এবং অনুকম্পা কোনোদিন আসতে পারে না। তো রাসূলের হাদিস পড়েছি, ওখানেই রেখেছি। আর এদিকে নারী নেতৃত্ব উইন করার জন্য লাভ দিচ্ছে। তাহলে আমাদের জীবনে ফ্যাসিস্ট আসবে না তো কে আসবে? আমাদের প্রেসিডেন্টরা খুন হয়ে যাবে না তো কারা খুন হয়ে যাবে? আমাদের পুরুষ প্রেসিডেন্টগুলো যখনই আসে আমরা খুন করে দেই। আমাদের উদীয়মান তরুণ যখন ইনসাফের দেশ কায়েম করার জন্য অভিপ্রায় ব্যক্ত করলো, অঙ্কুরেই বিনাশ করে দিলাম। যা, এই যখন আমাদের নীতি, তখন আমাদের কপালে যা দরকার আল্লাহ তাই চাপিয়ে দিচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধীমণ্ডলী,
তো এই যে বিষয়টা গণতান্ত্রিক চর্চা, দেখেন আব্রাহাম লিঙ্কনের দেওয়া সর্বশেষ গণতন্ত্র আমেরিকার সূতিকাগারে, সেখানে সংশোধিত হলো ইসলামের ঐতিহ্য এবং কালচারকে ধার করে নিয়ে তারা এটাকে পুনর্বিন্যাস করলো। কিন্তু আমরা পুনর্বিন্যাস তো দূরের কথা, আমরা এটাকে কোনো ক্রমেই মানতে পারলাম না, যে না মানতে পারার কারণে আজকে আমাদের জীবনে জিল্লাতি এবং বিপর্যস্ত একটা ভাব চলছে। এটা থেকে উত্তরণের কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হলো না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুতবা দিলেন আরাফার ময়দানের মধ্যবর্তী দিনে, আইয়ামে তাশরিকের মাঝখানের দিনে। 11, 12, 13 এই 3 দিন হচ্ছে আইয়ামে তাশরিক। এর মধ্যবর্তী জিলহজ্জে অর্থাৎ 12 তারিখ, জিলহজ মাসের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ময়দানে আমাদের জন্য একটা খুতবা দিলেন। সেখানে তিনি বললেন, ফাকালা আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে লোক সকল শোনো, তোমাদের প্রতিপালক একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। আলা লা ফাজলাল আরাবিয়্যা আলা আজামিয়্যা, শুনে রেখে দাও, কোনো আরবির আজমির উপরে প্রাধান্য নেই। আরবি মানে আরব কান্ট্রিতে, জাজিরাতুল আরবে যারা জন্ম লাভ করেছে, এছাড়া সবাই হচ্ছে আজমি, আরব আজম। তো কোনো আরবির প্রাধান্য নেই আজমির উপরে। ওয়ালা লিআজামিয়্যা আলা আরাবিয়্যা, অনুরূপভাবে কোনো আজমি মানুষের, আরব কান্ট্রির বাইরে জন্মগ্রহণ করা মানুষের কোনো প্রাধান্য নেই আরবিদের উপরে। ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা, কালোর উপরে লালের কোনো গর্ব নেই, কোনো প্রাধান্য নেই। ওয়ালা আসওয়াদা আলা আহমারা, কোনো কালোর প্রাধান্য নেই লালের উপরে, সাদার উপরে। ইল্লা বিত্তাকওয়া, কিন্তু প্রাধান্য আছে তাকওয়ায়, প্রাধান্য আছে আল্লাহ ভীরুতায়। যার ভিতরে আল্লাহ ভীরুতা বেশি তার প্রাধান্য বেশি। এই জন্যেই বিশ্বনবী আসলেন মেরাজ থেকে, বেলাল যাচ্ছেন, বেলাল এসো, শোনো শোনো শোনো, বিআইয়ি আমালিন আমিলতা ইয়া বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাতা সামি'তু খাসখাসাতান আলাইকা, বেলাল তুমি কি আমল করেছো? যখনই জান্নাতে ঢুকেছি তোমার পায়ের খসখস আওয়াজ শব্দ শুনেছি, তোমার পায়ের খসখস শব্দ শুনেছি, ওই জন্য বেলাল তুমি যাচ্ছ, আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ। বেলাল, কোন আমল তোমাকে আমার সামনে দিয়ে হাঁটালো জান্নাতে? বেলাল বললেন, কিচ্ছু জানি না ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছেন মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করতে হয়, আমি ছাড়ি না, আমলটা করি। যেদিন থেকে বলেছেন অজু করলেই 2 রাকাত সালাত আদায় করতে হয়, আমি আমলটা করি, আমলটা ছাড়ি না। বুঝেছি বেলাল, এই আমলই তোমাকে আমার আগে আগে জান্নাতে হাঁটিয়েছে। বেলাল ছিলেন কালো, বেলাল ছিলেন হাবশি, বেলাল ছিলেন নিগ্র, বেলাল ছিলেন বেটেকাটো, বেলাল ছিলেন কৃষ্ণকায় একজন হাবশি গোলামের বাচ্চা গোলাম। কিসের ভিত্তিতে তিনি জান্নাতে নবীজির আগে হাঁটলেন? তাকওয়ার ভিত্তিতে। এই জন্য তাকওয়াশীল মানুষের মূল্য বেশি। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি বেশি সম্মানিত, সেই ব্যক্তি বেশি মর্যাদাবান যে ব্যক্তির ভিতরে তাকওয়া রয়েছে বেশি। হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি রিসালাতের সমাহান বার্তা? কালু, সমস্ত জনগণ সেদিন বলেছিল, বালা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, হ্যাঁ অবশ্যই পৌঁছে দিয়েছেন। ক্বালা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমাদের উপরে দায়িত্ব থাকলো যারা উপস্থিত রয়েছে, অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই বার্তাগুলো পৌঁছে দিও। মুসনাদে আহমদ 23,536 নম্বর হাদিস। তাহলে তাকওয়ার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। তাই তো আমরা দেখতে পাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভৃত্যকে বললেন, উটের পিঠে চড়ো 1 মঞ্জিল যাওয়ার পরে ভৃত্য বলছে, আমার মা বাপ কুরবান হয়ে যাক আপনার জন্য, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি উঠে চড়বো আর আপনি রশি টানবেন, এটা হয় না। বলল, গোলাম
তুমি জিতে গিয়ে আল্লাহর দরবারে আমাকে ঠকিয়ে দেবে, এটাও হয় না। তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার অধিকার আর আমার অধিকার ইসলামী শরিয়াতে এক ও অভিন্ন। এক মঞ্জিল তুমি রাস্তার দড়ি টেনেছ, বাকি মঞ্জিল একটা আমি টানবো, অতঃপর আবার তোমার পালা। এভাবে পালা বদল করে টানতে টানতে জেরুজালেমে গেলেন। জেরুজালেমের গোত্রপতিরা জেরুজালেমের শাসক গোষ্ঠীর দুর্গের ভিতরে আশ্রয় নিয়েছিল। তারা শর্ত দিয়েছিল খলিফা আসলে তার হাতে আমরা বায়আত করব, আনুগত্যের শপথ নেব। আবু উবাইদা চিঠি লিখেছিলেন, সেই চিঠির প্রেক্ষিতে ওমর ফারুক ভৃত্য নিয়ে রওনা হয়েছিলেন। যখন শেষ মঞ্জিল, তখন ওমরের দড়ি টানার পালা আর ভৃত্যের উপরে ওঠার পালা। ভৃত্য বলল, এইবার মাফ করেন। জনসাধারণের ওই যে নেতৃবৃন্দ চেয়ে আছে আমাদের দিকে, ওরা উটের পিঠে যে আছে তার দিকেই দৃষ্টিপাত করবে, কারণ স্বভাবতই লিডার থাকবে উপরে আর মামুর থাকবে নিচে। সুতরাং আমাকে মাফ করেন, এই মঞ্জিলটা আমাকে ধার দিন, আপনি ওঠেন আমি টানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, হবে না। কবি নজরুল এখানে সঠিক লিখেছেন, ভৃত্য চড়িল উটের পিঠেতে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধোলায় নামিল শশী। এটাই খেলাফতের শিক্ষা, মানবাধিকারের শিক্ষা। এটাই বিশ্বে একমাত্র ইসলামের খলিফাগণ প্রতিষ্ঠা করেছেন, মানবাধিকার, সমান অধিকার, সাম্যবাদ। আর কেউ পারেনি আজ পর্যন্ত। আব্রাহাম লিঙ্কন বলেন, আর ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল যে এই বলেছিল, তোল বেটারা তোল, গায়ে জোর নেই, কম জোর কোথাকার। এইভাবে নেতা বলছিল। আমেরিকার জনৈক প্রেসিডেন্ট, তার নামটা ভুলে যাচ্ছি, তিনি বলেছিলেন, এই এসো আমি ধরে দিচ্ছি। পরে দেখা গেল এটাই প্রেসিডেন্ট। তো তারাও এতটুকু করেছেন, কিন্তু এভাবে সাম্যবাদের নীতি প্রতিফলন ঘটাতে পারেননি ভূপৃষ্ঠের মাঝখানে। একমাত্র ইসলামের খলিফা বৃন্দ ছাড়া। ওমর বিন আব্দুল আজিজ বলা হয় ইসলামের একজন খলিফাকে, উমাইয়া বংশের খলিফা, পঞ্চম খোলাফায়ে রাশেদ বলা হয়, কারণ উমাইয়া বংশের খলিফাদের ভিতরে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছিল। কিন্তু ওমর বিন আব্দুল আজিজের জীবন পর্যালোচনা করলে দেখা যায় প্রয়াত চারজন খলিফার সাথে তার জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য মিলে যায়। সুতরাং তাকে ইসলামের ইতিহাসে পঞ্চম খোলাফায়ে রাশেদ বলা হয়েছে। ইসলামের পঞ্চম খোলাফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ বাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করছেন, লেখাপড়ার করছেন, হিসাব করছেন। দরবার শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, শুধু উনি আছেন। স্ত্রী বিচলিত হয়ে পড়লেন, এতটা রাত হয়েছে, স্বামী কেন ফিরছেন না, অন্দর মহলে কেন আসছেন না, প্রাসাদে কেন ফিরছেন না। তিনি দেখভাল করার জন্য আস্তে আস্তে এগিয়ে গেছেন। গিয়ে দেখেন দরবার খালি, কেউ কোথাও নেই। নীরব নিস্তব্ধ দরবারের একটা প্রকোষ্ঠের ভিতরে ওমর বিন আব্দুল আজিজ বাতি জ্বালিয়ে হিসাব লিখতেছেন। স্ত্রী সালাম দিলেন, ঢোকার অনুমতি চাইলেন, স্বামী অনুমতি দিলেন। স্ত্রী যেই ঢুকেছেন, ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিয়েছে। বিবি সাংঘাতিকভাবে মনে কষ্ট পেলেন, ওইভাবেই ইউটার্ন করলেন। স্বামী, আমি বুঝতে পেরেছি আমার মুখটাও দেখতে আপনার আর ইচ্ছা হয় না, আমি আপনার কাছে অপান্তেও হয়ে গেছি, আমি আপনার কাছে একেবারে নেগলেক্টেড পারসন হিসাবে পরিগণিত হয়েছি। আমাকে আপনি আর দেখার পর্যন্ত প্রয়োজন অনুভব করেন না। এখানে থাকার কোনো অধিকার আমার নেই, থাকার কোনো প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি, যখন খুশি তখন প্রাসাদে আসেন। আমি চলে গেলাম। বিবি, শুনে যাও, যাওয়ার আগে শুনে যাও, বাতি নিভিয়ে দিচ্ছি কি কারণে? তোমার মুখ দেখতে ইচ্ছা করে না, এ কারণে নয়। বিবি, যেই বাতি জ্বালিয়ে রাষ্ট্র কার্য পরিচালনা করছি, হিসাব নিকাশ দেখাশোনা করছি, এই বাতি রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সায় কেনা হয়েছে, আমার ব্যক্তিগত পয়সায় কেনা নয়। এই বাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রের কার্য করতে পারি, রাষ্ট্রের হিসাব নিকাশ আমি দেখতে পারি। এই বাতি জ্বালিয়ে তোমার সাথে পারিবারিক কথা বলার অধিকার আল্লাহ আমাকে দেননি। এর নাম খলিফা, এর নাম খেলাফতে ইসলামিয়া। সেই খেলাফত সিস্টেমটাই যদি কোনো দেশে কোনো কালে জাতি আবার প্রতিষ্ঠা করতে পারে, তবেই নাগরিক জীবনে শান্তি আসবে। তাছাড়া মনে রাখবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে কোশ্চেনকালেও বিশ্বের কোনো রাষ্ট্রের শান্তি আসবে না, আসতে পারে না। মানুষের আইন তৈরি করবে, এটা অসম্ভব। মানুষের জন্য আইন তৈরি করবেন মানুষের যিনি সৃষ্টিকর্তা, মানুষের যিনি খালিক। এই মাইক্রোফোন যিনি আবিষ্কার করেছেন, মাইক যিনি আবিষ্কার করেছেন, তিনি একটা ক্যাটালগ দিয়েছেন।
এই মাইক কিভাবে জুড়তে হবে, কিভাবে চালাতে হবে, কিভাবে সংযোজন করতে হবে, কিভাবে সেট আপ দিতে হবে, ওই কারিকুলাম অনুযায়ী আমাদের ছেলেরা এটা জুড়েছে। নেগেটিভ পজিটিভ যদি একবার একসাথে হয়ে যায়, ফস করে আগুন জ্বলে সব নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই মাইকের যিনি আবিষ্কারক তিনি ভালো জানেন এটা কিভাবে পরিচালনা করতে হবে। এই যে মানবরূপী যন্ত্র, এটা কিভাবে চালাতে হবে, কিভাবে এর নিরাপত্তা দিতে হবে, কিভাবে এটাকে স্বাচ্ছন্দ্যকর পরিবেশে রাখতে হবে, কিভাবে সমাজে সুখ শান্তি সাম্য মৈত্রী প্রতিষ্ঠা করতে হবে, সেটা মানুষের খালেক, মানুষের সৃষ্টিকর্তা বেশি জানেন, তার চাইতে কেউ কোশ্চিনকালেও জানতে পারে না। তাই খেলাফতের সিস্টেম হচ্ছে আইন রচনা নয়, স্রষ্টা প্রদত্ত আইনের বাস্তবায়ন করার অধিকারটুকুই শুধু খলিফাগণ সংরক্ষণ করেন, এর বাইরে নয়। জাহাঙ্গীর আলম সাহেব, এই বিশাল রাজ্যে কে আছে ভালো লোক, কে আছে মুত্তাকি, কে আছে নিষ্ঠাবান ভদ্রলোক, এটা কি আজকে বাছাই করা সম্ভব? তার চাইতে ভোট দিন করছে, ওখান থেকে মন্দের ভালো হিসাবে আমরা একজনকে দিয়ে দিই। আজকে একটা পরিভাষা বেরিয়েছে মন্দের ভালো। মন্দের ভালো বলে কোনো পরিভাষা এটা কোনো সুশীল সমাজে, কোনো বিজ্ঞ সমাজে নাই, ছিল না, আজকেও নেই। হয় ভালো না হয় মন্দ, হয় ভালো না হয় মন্দ, মন্দের ভালো এটা হয় না। তো এখন উপায় তাহলে আমরা কি করব? আরে উপায় তো তুমি আবিষ্কার করেছো, তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি 24-এর 8ই আগস্টে যে সরকারটা উপহার দিলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট নামে, এ সরকারটা কে ভোট দিয়ে নির্বাচন করেছিল? কেউ না, কেউ না। যে পদ্ধতিতে নির্বাচিত হয়ে এসেছেন তারা, ইট ইজ কল্ড খেলাফা। এই তো কাছাকাছি চলে গেছি, শুধু নেতৃত্বের গুণাবলী সম্পন্ন লোক আসনে বসলেই হয়ে গেল। এর আগে ওই কি সরকার ছিল? তত্ত্বাবধায়ক সরকার। কার ভোটে নির্বাচিত হতো? কেউ না। কিভাবে সম্ভব ছিল? তত্ত্বাবধায়কের আমলে আমরা তো দেখেছি ফখরুদ্দিনের আমল, তার আগে দেখেছি শাহাবুদ্দিনের আমল। সব সন্ত্রাসীরা, গডফাদাররা সবাই সার করে সরে গেছে, সবাই তটস্থ। ওরে সর্বনাশ, দলীয় গভর্নমেন্ট নেই, এখন এই যে তত্ত্বাবধায়ক এসেছে, আমি যদি ধরা পড়ি কে হ্যালো করবে? তাহলে জনগণ আমরা ভালো করেই জানি আমাদের নির্বাচিত সরকারের হাতে আমাদের জীবনের নিরাপত্তা নাই। তার চাইতে অনির্বাচিত সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন, তত্ত্বাবধায়ক বলেন, আর যে প্রক্রিয়ায় আসুক না কেন, সেটা আমাদের জন্য অনেকটা সুখকর এবং অনেকটা সেটা পরিমার্জিত এবং অনেকটা সুশাসন প্রতিষ্ঠায় তারা অগ্রগামী। সুতরাং এই গণতন্ত্র যে একেবারে থার্ড ক্লাস, এটা আমাদের কাছে প্রমাণিত সত্য, কিন্তু হয়তো আপনি আমি অ্যাপ্লাই করি না। আর করি না কেন? আমাদের জন্য, আলেমদের জন্য। আলেমরাও আজকে ওই একজন এক ব্যানারে গিয়ে আজকে ভোট দিন করছে, খেলাফতের কথাটাই জনগণকে বলছে না। এই জন্য জনগণ খেলাফত সম্পর্কে অজ্ঞ, জানে না। আসুন আমরা সঠিক অর্থে জাতীয় জীবনে সঠিক নেতৃত্ব কায়েমের জন্য সব তন্ত্রমন্ত্র ভুলে আমরা ইসলামিক খেলাফতকে চর্চা করি এবং ইসলামের খেলাফতের কথাটা বলি, যাতে করে আমরা সমাজ তৈরি করতে পারি, লোক তৈরি করতে পারি। যেদিন খেলাফতের পক্ষে জনমত সংগঠিত হবে, সেদিন নিশ্চয়ই খেলাফত একদিন কায়েম হবেই হবে। যদি আপনি আমি চেষ্টা করে না পারি, ইমাম মাহদী এসে কায়েম করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমরা আর কোনো ওসমান হাদিকে এভাবে চলে যেতে দেখতে চাই না। মাবুদ, তুমি আমাদের রাষ্ট্রে স্থিতিশীলতা দান করো। এখানে মানবিক যে আচরণ, সেগুলো আমাদের দেশ ও সমাজে তুমি চালু করে দাও। আল্লাহ হানাহানি এবং কাটাকাটি থেকে আমাদেরকে অব্যাহতি দিয়ে মাবুদ এই হানাহানিমূলক গণতান্ত্রিক সিস্টেমকে আমাদের অপসারিত করে খেলাফতের সেই সিস্টেম চালু করার মতো প্রজ্ঞা, সেই কর্মসূচি, কর্মনীতি এবং সেই ইমানি জজবা আমাদেরকে দান করো। সবাই বলে আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।